আচ্ছা, তো এখানে যেটা করতেছিলাম যে এখানে গুণ করছি, তারপর এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র একটা আসবে, তারপর আলফা বিটা। আচ্ছা, এখন আমরা যদি এখানে মানগুলো যদি বসাই, তাহলে এটা আমাদের হবে সি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা হচ্ছে মাইনাস বি কিউব বাই এ কিউব। আচ্ছা, দেখো এখানে আলফা প্লাস বিটাতে যে মাইনাস বি বাই এ আছে, ওই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে উপরে সি, এখানে উপরে বি, আর নিচে এ এ মিলে এ স্কোয়ার, তারপর প্লাস সি বাই এ। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আর তাহলে এখানে আমাদের লসাগু হচ্ছে এ কিউব, তাহলে এখানে একটা এ গুণ হবে এ সি স্কোয়ার, এইখানে শুধুমাত্র বি কিউবই থাকবে, এইখানে একটা এ গুণ হবে, এইখানে এ স্কোয়ার গুণ হবে। ওকে, এটা আশা করি বুঝছো। তাহলে তাহলে সমীকরণটি আমাদের কি হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস যোগফল, তাহলে এখানে যোগফল হচ্ছে মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সি, আর এখানে এ স্কোয়ার, আর এখানে এক্স প্লাস এ সি স্কোয়ার মাইনাস বি কিউব প্লাস থ্রি এ বি সি প্লাস এ স্কোয়ার সি, আর এইখানে হচ্ছে এ কিউব ইজ ইকুয়াল টু জিরো। ওকে, তো এখন আমরা যদি লসাগু করি, এ কিউব এসে এক্স স্কোয়ারের সাথে গুণ হবে, আর এইখানে দেখো মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ সি, এইখানে আছে এ স্কোয়ার, তাহলে একটা এ এসে গুণ হবে না এর সাথে? হ্যাঁ। এ স্কোয়ার বি টু এ স্কোয়ার সি। দাঁড়া, এখানে তো একটা এ এসে গুণ হওয়ার কথা। আচ্ছা, এ এসে যদি গুণ হয়, এ বি স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার সি, ঠিক আছে, তারপর মাইনাস এ স্কোয়ার, হ্যাঁ, তাহলে এখানে একটা এ এসে গুণ হবে। আচ্ছা, এখানে অ্যান্সারে এই যে এটা একবারে একবারে ভিতরে গুণ করে লিখছে আর কি। তো যাই হোক, আর আর এইখানে যা আছে তাই, তাহলে এ সি স্কোয়ার মাইনাস বি কিউব পি এ বি সি, আর এখানে হচ্ছে এ স্কোয়ার সি ইজ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা তুমি সহজ আছে।
এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, পরে এটা তো সহজ। এটা এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, এই যে সূত্রের মাইনাসে যোগফলের সামনে যে মাইনাস আছে ওইটা মিলে প্লাস হয়ে যাবে। তো এটা হচ্ছে অ্যান্সার। তো বোর্ডে এগুলো একদমই সহজ মেতে আসে আর কি, এই যেমন এটা, এটা বোর্ডে আসছে। এর আগে তো আমরা অনেক অনেক বড় বড় ম্যাথ গুলোই তো করলাম। তো এগুলো বোর্ডে আসতে পারে, আবার সহজ সহজ আসতে পারে। এটা 4 নাম্বারের জন্য আসছে। তো এই নিয়মটা খুবই ভালোভাবে শিখে রাখতে হবে আর কি। তো যেগুলো ম্যাথ করাইলাম এইগুলাই যে আসবে তা না, এখানে এই যে মূলগুলা একটু চেঞ্জ করে দিতে পারে আর কি। তো নিয়মটা জানা থাকলে এই টাইপের কোনো ম্যাথেই আটকানোর কথা না। এই টাইপের কোনো ম্যাথে আটকাবে না আর কি। প্রথমে যোগফল বের করবে, গুণফল বের করবে, তারপর সমীকরণ লিখবে, শেষ। আচ্ছা দাঁড়াও এখন বের- এখন এই 6 আর 7 প্রায় সেম আর কি। 6 বুঝলে এখন এগুলা, এখন এগুলো করা উচিত। তাহলে এখানে আছে x²। এইটার মূলদয় আমাদের বলছে আলফা বিটা। তাহলে এখানে আলফা প্লাস বিটা সমান কি হবে? -a। আর হচ্ছে আলফা ইন্টু বিটা সমান কি হবে? শুধু বি। আচ্ছা, এখানে -a/1 আর b/1, তো এটা লেখা তো দরকার নেই 1। তাহলে এখন আমাদের বলছে যে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ। তাহলে এইখানে প্রদত্ত মূল দুইটা দেওয়া আমাদের আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। তো এখন আমাদের আহ, যে কোনো দুইটা মূল থাকলে সমীকরণ বের করার জন্য আমাদের যে নিয়ম ওইটাই এখন ফলো করতে হবে। আমরা তো পড়ে আসলাম। তাহলে মূলদয়ের যোগফল, দেখো আমরা যদি এই দুটাকে সূত্র ভাঙায় যোগ করি তাহলে আমাদের যে 2 + 2 আলফা বিটা -2 আলফা বিটা এই দুইটা টার্ম চলে যাবে। তাহলে থাকবে দুইটা আলফা স্কোয়ার, দুইটা বিটা স্কোয়ার। তারপর 2 কমন নাও, তারপরে আবার a² + b² সূত্র দাও, তাহলে এখানে হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে এখানে 2, এবং তাহলে ভিতরে আছে a² -2b, তাহলে 2a² -4b।
ওকে, এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে এখন এইখানে এখানে খেয়াল করো, আমাদের আলফা প্লাস বিটার মান হচ্ছে -a, আর এখানে ভিতরে a² -4b, পুরোটার উপর a²। তাহলে এখানে থাকতেছে আমার a², আর এটার উপর স্কোয়ার করলে তো রুটটা চলে যাবে, তাহলে a² -4b। এটা বুঝছো? হ্যাঁ বুঝছি। ওকে, তাহলে আমাদের এই যে নির্ণয় সমীকরণ, আচ্ছা এটা বারবার বলতেছি, যেটা যেটা আসল সমীকরণ ওটা লিখতে হবে, যেমন এটা আবার লিখে দিচ্ছি x², তাহলে এটা হবে মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। এটা অবশ্যই লিখতে হবে প্রতিটা ম্যাথে। 6 নম্বরে আমরা যেগুলো পড়ে আসলাম ওইখানেও এগুলো লিখতে হবে। তাহলে এখানে 6² মাইনাস, আচ্ছা এই যে যোগফলের মান তো আমরা বের করছি, এটা হচ্ছে 2a² -4b ইন্টু এক্স, আর গুণফলের মান তো বের করলাম a² ইন্টু a² -4b ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমাদের প্রশ্নে বলছে যে এই সমীকরণের আমাদের মূলগুলো হচ্ছে আলফা বিটা, তাহলে আমরা লিখতে পারবো আলফা প্লাস বিটা মাইনাস পি, আলফা বিটা হচ্ছে কিউ। তাহলে আমাদের বলছে যে এত মূল বিশিষ্ট সমীকরণ, তাহলে প্রদত্ত মূলদয় হচ্ছে আলফা বিটা, আলফা প্লাস বিটা কমা আলফা বিটা ডিভাইড বাই 2। অতএব এইখানে মূলদয় যোগফল আচ্ছা এখানে আমাদের যোগফলটা তাহলে এখানে কি হবে? তো এখানে তো সবগুলো আমাদের দেয়াই আছে, তাহলে এটা হচ্ছে -p, আর এটা হচ্ছে কিউ ডিভাইড বাই 2। তাহলে এখানে 2 কিউ আমরা সামনে লিখি, আর এটা হবে -2p, এবং মূলদয়ের গুণফল
আচ্ছা, তাহলে এটা হচ্ছে -p ইন্টু কিউ ডিভাইড বাই টু। তাহলে pq/2, এটা হয় pq/2। ওকে, তাহলে আমাদের সমীকরণটা হবে, আচ্ছা, তাহলে আমাদের এখানে সমীকরণটা হচ্ছে x² মাইনাস q-2p/2 ইন্টু এক্স। আচ্ছা, এখানে আমাদের সূত্রে প্লাস, বাট এই যে এখানে মাইনাস আছে এই গুণফলের সামনে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের 2x² মাইনাস u-2p ইন্টু এক্স। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। আজকে সবগুলো ম্যাথই সেম নিয়মের, অন্য নিয়মের ম্যাথ তো পাইলাম না। আচ্ছা, তোমাদের কি রুটিন দিয়ে দিছে? এই রুটিন তো দিয়ে দেওয়ার কথা একদম। হ্যাঁ, দিছি তো অনেক আগে। আচ্ছা, এই যে সায়েন্সের এক্সাম গুলোর আগে গ্যাপ কিরকম? হুম। সবগুলারই গ্যাপ ফার্স্ট পেপারে আগে আছে, আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে একদিন করে। আচ্ছা, ওইটা ওইটা প্রতিবারই এমনই হয় তো। ফার্স্ট পেপারের আগে 4-5 দিন করে গ্যাপ দেয় নর্মালি, তো ওই 4-5 দিনেই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাই শেষ করে রাখা লাগবে আর কি। ওই যে সেকেন্ড পেপারের আগে যে একদিন, ওইটার জন্য রাখা যাবে না। ওইভাবে ওইভাবে পড়ো। তো পড়াশোনা কিন্তু অনেক। তো এই পরীক্ষার আগেই সবকিছু যাতে শেষ হয়ে যায় আর কি, মানে সব সাবজেক্ট তোমার যাতে পরীক্ষার আগেই শেষ হয়ে যায়। আচ্ছা, এখন এইখানে এই করো, এইখানে বলছো যে এটা -1 হবে। তাহলে আমরা এখানে মূলদয়ের যোগফল এ কমন নিলে প্লাস বিটা, আর এটা হচ্ছে বি প্লাস বি। তাহলে এখানে এ মাইনাস বি ডিভাইড বাই এ টু বি, তাহলে থাকে -b প্লাস 2b প্লাস বি। আচ্ছা, এবং মূলদয়ের যে গুণফল, এটা হচ্ছে আমাদের
যেটা গুণ করলে এটা হয়। তারপরটা এখানে এ স্কোয়ার আলফা বিটা, পরের দুইটা থেকে এ বি কমন নেওয়া যায়, নিলে আলফা প্লাস বিটা আসে, আর এখানে বি স্কোয়ার। আচ্ছা, এখন এখন এইখানে আমরা যদি মান বসাই, এ স্কোয়ার আলফা বি, আলফা ইন্টু বিটা মানে হচ্ছে -1, আর এখানে এ বি মাইনাস বি বাই এ, আর এখানে বি স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে মাইনাস এ স্কোয়ার, এ এ বাদ দিলে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে শুধুমাত্র থাকে মাইনাস এ স্কোয়ার। তাহলে আমাদের সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস, যোগফলের মান হচ্ছে বি ইন্টু এক্স, প্লাস গুণফল মানে মাইনাস এ স্কোয়ার, তাহলে এটা হয় আমাদের এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখানে আমাদের একটু এখন উল্টো ভাবে এটা একটু বলছে। ওকে, তো আমাদের প্রশ্নে যেটা বলছে আমরা এটা লিখলাম। এখন তাহলে আমাদের এখানে বলছে মূলদয় এত, তাহলে আমাদের মূলদয় যোগফল আমরা যদি লিখি, আচ্ছা মূলদয় যোগফল সমান আমাদের সমীকরণ থেকে কি হবে, মাইনাস বি বলতে 8 কিউ মাইনাস পি ডিভাইড বাই এ বলতে পি। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে থাকে 8, -2 কমন নিলে আলফা প্লাস বিটা। আচ্ছা এখন দেখো এখানে খেয়াল করো, আমাদের যেটা বের করতে বলছে আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ, তাহলে আমরা যদি আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে চাই তাহলে আমাদের আলফা প্লাস বিটার মান লাগবে। তাহলে আমরা এখান থেকে আলফা প্লাস বিটার মানটা বের করব। তাহলে এখন দেখো এগুলো লসাগু করলে 8p, তারপর গুণ করে দাও, 8q মাইনাস 8p, 8q বাই পি। আচ্ছা, এই দুই এসে এখানে তো ভাগ হবে, তাহলে 4q বাই পি, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন আমাদের আর 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 কিসের মান দরকার, আলফা বিটার মান দরকার, তাহলে এখানে একটু গুণ করতে হবে। তাহলে মূলদয়ের গুণফল আমরা যদি বের করি, তাহলে এখন মূলদয়ের গুণফল কি হবে, সি ডিভাইড বাই, এইখানে সি কোনটা?
ডিভাইড বাই এ বলতে পি। তাহলে এখন গুণ করো, এখানে 16 মাইনাস 8 বিটা মাইনাস 8 আলফা প্লাস 4 আলফা বিটা, এখানে যা আছে তাই। তাহলে এখন আমাদের মেইনলি দরকার হচ্ছে যে আলফা ইন্টু বিটা এর মান। ওকে, তাহলে 4 আলফা বিটাকে এদিকে রাখো, এখানে -16, 8 আলফা 8 বিটা গিয়ে এখানে প্লাস হবে, তাহলে 8 কমন নিলে আলফা প্লাস বিটা, আর এখানে তো এটা আছে। 4 × 32। আচ্ছা, এটা এখানে যা আছে তাই, এটা বর্গ না লিখে আর। এখন 4 আলফা বিটা, এখন লসাগু করো। লসাগু করলে কত হবে? পি হবে। আচ্ছা, এইখানে কত হবে? -16 পি, এইখানে 32 কিউ। আর এখন এটা 4 দ্বারা গুণ করে দাও, তাহলে 16 পি, 4 × 32 কিউ 4 আর, সবই দেখো কাটাকাটি যায়, থাকে 4r/পি। 4 4 বাদ দিলে আলফা বিটার মান থাকে r/পি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এখন আমাদের আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ লিখতে হবে। এটা হচ্ছে আমাদের x² মাইনাস মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে হচ্ছে x², এটা হচ্ছে -4 কিউ ডিভাইড বাই পি এক্স, আর এটা হচ্ছে আর ডিভাইড বাই পি ইজ ইকুয়াল টু 0। পি দ্বারা লসাগু করলে এখানে px² -4 কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এটা আশা করি বুঝছো। একটি সমীকরণ নির্ণয় করো যার মূলদয় যথাক্রমে এত সমীকরণের মূলদয়ের যোগফল এবং গুণফল। সেটাতে মুখোমুখি করলে তো এটা পারবা না। 17 × 14, এটা কত হয়? 238। আচ্ছা, 238-এর 3 মেলানো লাগবে। আচ্ছা, এটা এটা আমাদের নর্মালি মুখোমুখি হবে না, এটা আমরা যদি ক্যালকুলেটর দিয়ে করি। 10-এর প্রথমটা 17 -3 14, কি হবে? আচ্ছা, এটার মূলদয় তো জটিল সংখ্যা আসে। আচ্ছা, তাহলে আমাদের ওইভাবে যাওয়া। আচ্ছা, এটা তুমি দুইভাবেই করতে পারো। আচ্ছা, আমি এটা একটু দেখাই। আচ্ছা, দেখো আমরা এটার, ধরলাম যে এই সমীকরণের মূলদয় আলফা বিটা।
তাহলে এখন খেয়াল করো, আমাদের আরেকটা যেটা সমীকরণ বের করতে বলছে, ওই সমীকরণের একটা মূল হবে আলফা প্লাস বিটা, আর একটা মূল হবে আলফা ইন্টু বিটা। এটা বুঝছো? প্রশ্ন পড়ে। হ্যাঁ, বুঝছি। তাহলে আমাদের এখানে আলফা প্লাস বিটা এর মান দরকার। এটা এখানে কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস 3/17। আলফা বিটার মান হবে 14/17। তাহলে আমাদের নির্ণয় সমীকরণটা কি হবে? দেখো, নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার ইন্টু মূলদ্বয়ের যোগফল। নির্ণয় সমীকরণের মূল কোনটা কোনটা? আলফা প্লাস বিটা একটা, আলফা বিটা একটা, ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। ওকে, তো প্রশ্ন যদি বুঝে থাকো তাহলে এটা আশা করি এটা বুঝছো। তাহলে এখানে মূলদ্বয়ের 3/17, 14/17 এক্স, আর এখানে আছে 3/17 ইন্টু 14/17। আচ্ছা, এখন এখানে লসাগু করলে 17, এখানে 3 আর 14 17, এক্স আর 17 ইন্টু 17 কত হবে? 289, আর 3 14 42 ইজ ইকুয়াল টু 0। তাহলে তো আমাদের, আচ্ছা, এখানে যেটা অ্যান্সার আসবে, আমরা যদি এখানে লসাগু করি এটা হবে 289 এক্স স্কোয়ার, এখানে তো 1, তাহলে এইখানেও এসে 289 গুণ হবে, আর প্লাস 42 ইজ ইকুয়াল টু 0। এটা একটা অ্যান্সার। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এরপরে ম্যাথটা খেয়াল করো। এমন একটি সমীকরণ নির্ণয় করো যার মূলদ্বয় এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তরফলের যোগবোধক মান। আচ্ছা, তাহলে আমাদের এইখানে যে সমীকরণটা দেওয়া, এইটার মূলদ্বয়ের যোগফল এবং বিয়োগফল। আচ্ছা, তাহলে এই যে মনে করি এই সমীকরণের মূল, তাহলে আলফা প্লাস বিটা এর মান এখানে কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস 2b/1, অর্থাৎ 2b। আর আলফা ইন্টু বিটার মান হচ্ছে সি, সি এর মান হচ্ছে b² ডিভাইড বাই এর মান হচ্ছে 1। আচ্ছা, এখন আমাদের বলছে যে যে সমীকরণটা নির্ণয় করতে হবে তার মূল হচ্ছে এটার মূলের যোগফল এবং বিয়োগফল। তাহলে আর একটা সমীকরণের মূল কি হবে? আলফা প্লাস বিটা, আর একটা হবে আলফা মাইনাস বিটা। তো আমাদের তো আলফা প্লাস বিটা এখানে তো পাইছি, তাহলে আমাদের আলফা মাইনাস বিটা দরকার। আচ্ছা, এখানে আলফা বিটার মান হচ্ছে 4 × b² - a²। তাহলে এটাকে 4b² - 4b² বাদ মাইনাসে মাইনাসে প্লাস 4a²। এখন দেখো, আমরা যদি আলফা বিটাকে রুট করি এখানে কি পাওয়া যাবে? +-2a পাওয়া যাবে, কিন্তু আমাদের বলছে যে অন্তরফলের যোগবোধক মান অর্থাৎ বিয়োগফলের প্লাস মানটা নেওয়া লাগবে। তাহলে এটা আছে +2a নিব। এটা আশা করি বুঝছো। তাহলে আমরা আরেকটা সমীকরণের একটা মূল হচ্ছে আলফা প্লাস বিটা, আর একটা মূল হচ্ছে আলফা মাইনাস বিটা, আমরা দুইটাই পেয়ে গেছি। তাহলে আমাদের নির্ণয় সমীকরণ কি হবে? মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস
মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার, এইখানে মূলদ্বয়ের যোগফল হচ্ছে 2b প্লাস 2a এক্স, আর মূলদ্বয়ের গুণফল হচ্ছে 2b ইন্টু 2a ইজ ইকুয়াল টু 0। এটা আশা করি বুঝছো। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, এখানে 2 কমন নিলে a প্লাস বি ইন্টু এক্স 4ab। ওকে, এই পর্যন্ত বুঝছো আশা করি। আচ্ছা, তো আজকে এই পর্যন্ত থাক, আর এর পরে ম্যাথগুলো একটু ট্রাই করিও, সাথের বাকি ম্যাথগুলো এগুলো সেম, এগুলো পারবা আশা করি। ওকে, আর এগুলো ঠিক মতো এগুলো পড়ে আসবে, আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি, এগুলো প্র্যাকটিস করে আসবে। আচ্ছা।